আচ্ছা, কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। হ্যালো চক্রবর্তী, সুদীপ্ত, হ্যালো, কথা শুনতে পাচ্ছিস? ওকে, ওয়েলকাম রক্তিম। আচ্ছা, দেখতেই পাচ্ছ তোমরা আমাকে সচরাচর যে ব্যাকগ্রাউন্ডে দেখে অভ্যস্ত সেরকমটা নয়, আমাদের স্টুডিও সেট আপ হচ্ছে, সেই কাজটা কমপ্লিট হয়নি। তবে তার আগে, স্টুডিও সেট আপের আগে এখন আমি বাড়িতেই করছি, একটু এক্সটার্নাল আওয়াজ হতে পারে, একটু ব্যাকগ্রাউন্ডটা তোমাদের ভালো নাও লাগতে পারে। যাই হোক, তো লাইভ ক্লাসটা শুরু করছি নতুনভাবে। স্যার খুব টেনশন হচ্ছে, সব কমন পাবো তো? সব কমন পাবি, যা করিয়েছি সব কমন পাবি, তার বাইরে কিছু থাকবে না। যা করিয়েছি তার বাইরে কিচ্ছু থাকবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা চল ক্লাসটা একটু পারলে শেয়ার করে দে। আমি এমসিকিউগুলো শুরু করি, এমসিকিউ এবং এসএকিউ সমস্ত চ্যাপ্টারের। খুব বেশি সময় নিব না, তোদের পরীক্ষা আছে খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে আমরা এই লাইফটা কমপ্লিট করব। এবং কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ আমি বাছাই করে রেখেছি, সেগুলো কোশ্চেন বলবো, তোরা উত্তর বলবে, আমি মিলিয়ে দেবো। এবং আমাদের গোটা এমসিকিউ এবং এসএকিউটা গোটা হোল সিলেবাস থেকে একটা ক্লাসের মাধ্যমে কমপ্লিট হবে। 1 ঘন্টারও কম, প্রায় আধ ঘন্টা 40 মিনিট খুব বেশি হলে লাগবে, ঠিক আছে? পরীক্ষার আগে আধ ঘন্টা 40 মিনিটে তোদের গোটাটা সিলেবাসের শর্ট কোশ্চেনটা আমার করানোর ইচ্ছা আছে। সবার নামগুলো একটু বলে দে, একটু প্রেজেন্টটা দিয়ে দে, আমি তাহলে বুঝতে পারবো তোরা দেখতে পাচ্ছিস কিনা, শুনতে পাচ্ছিস কিনা। আচ্ছা, তাহলে কোশ্চেন শুরু করছি। আচ্ছা চলো, ঠিক আছে, ওয়েলকাম সকলকে, ওয়েলকাম যারা যারা আছো। সঞ্জীব, সুদীপ্ত, ওয়েলকাম। খুব বেশি সময় না নিয়ে শুরু করছি। আচ্ছা, ক্লাসের শেষে আমি তোদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কমন কোশ্চেন বলে দেবো, একটা করে ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেবো। একটাই প্রশ্ন বলবো, একটা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন বলবো, যেটা পরীক্ষায় করবে সেটা আজকে রাতের মধ্যে একবার দেখে যাবে, ঠিক আছে? স্যার আসবে তো, আপনি কি কোশ্চেন দেখেছেন, ইত্যাদি ইত্যাদি কোনো প্রশ্ন নেই। একটা করে কোশ্চেন বলে যাব, যাদের ভালো করে প্রিপারেশন হয়নি ভালো করে শুনবে। একটা করে কোশ্চেন এই ক্লাসের শেষে আমি বলবো, সেটা কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে রাত্রেবেলা একবার দেখে যাবে। যাই প্রশ্ন আসুক না কেন সেটাই উত্তর লিখে আসবে, যদি না পারো। না পারলে যে একটা কোশ্চেন আজকে বলছি ক্লাসের শেষে, সেটাই পরীক্ষায় লিখে আসবে। এই ধরনের একটা কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে যেটা করবে, প্রোজ, পোয়েট্রি, ড্রামা থেকে এই ক্লাসের শেষে আমি বলে যাব এমসিকিউ করার পরে। ওকে কৌশিক, ওয়েলকাম। ওকে সৌমিক, সঞ্জীব, ওকে চলো, ওয়েলকাম। ঠিক আছে, শুরু করছি। কোন চ্যাপ্টার থেকে শুরু করব বল? প্রপোজাল থেকে শুরু করি? প্রপোজাল থেকে শুরু করছি। দেখ, আমি কোশ্চেন বলছি, তোরা অ্যান্সারটা চ্যাটে বলবি, ঠিক আছে? ওকে, প্রথম প্রশ্ন এমসিকিউ প্রপোজাল থেকে শুরু করছি। প্রথম প্রশ্ন, অ্যান্টন চেকভ প্রপোজালের রাইটার। অ্যান্টন চেকভ ওয়াজ অ্যান রাশিয়ান রাইটার, জার্মান রাইটার, ইংলিশ রাইটার নাকি ফ্রেঞ্চ রাইটার? রাশিয়ান রাইটার, জার্মান রাইটার, ফ্রেঞ্চ রাইটার নাকি ইংলিশ রাইটার? অন কিলিং এ ট্রিও হবে। সুদীপ্ত, আগে প্রপোজাল থেকে হোক। প্রপোজাল থেকে 4টে এমসিকিউ তোদের করতে হবে। রাশিয়ান রাইটার, ভেরি গুড রক্তিম। রাশিয়ান রাইটারটা কিন্তু ইম্পর্টেন্ট, বড় প্রশ্ন লেখার সময়ও। এই যে অ্যান্টন চেকভ একজন রাশিয়ান রাইটার, এবং প্রপোজালের মধ্যে যে রাশিয়ান সোসাইটিটাকে দেখানো হয়েছে সেটা আমাদের অবশ্যই বলতে হবে, ঠিক আছে? রাশিয়ান রাইটার সঞ্জীব, ভেরি গুড। অঞ্জলি, রাশিয়ান রাইটার, ইটস অ্যাডস, ভেরি গুড। বড় প্রশ্ন লেখার সময় অ্যান্টন চেকভ যে রাশিয়ান সোসাইটিটাকে দেখিয়েছেন, যাই বড় প্রশ্ন আসুক না কেন প্রপোজাল থেকে, এই লাইনটা তোরা লিখবি। ওকে চলো, ভেরি গুড প্রীতি। নেক্সট, দ্য ফরম্যাট অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ। দ্য ফরম্যাট অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ। কি ধরনের একটা নাটক দ্য প্রপোজাল? 1 act প্লে,
ট্র্যাজেডি, কমেডি, ফার্স। ওয়ান অ্যাক্ট প্লে, ট্র্যাজেডি, কমেডি, ফার্স। কি হবে? এখানে দুটো উত্তর হতে পারে। দেখো, ট্র্যাজেডিও না কমেডিও না, ট্র্যাজেডি কমেডি এগুলো শেক্সপিয়ারিয়ান ড্রামাতে আমরা দেখেছি ক্লাস 11-এ, ঠিক আছে? এটা একটা রাশিয়ান ড্রামা, ওয়ান অ্যাক্ট প্লেও হবে, ফার্সও হবে। পরীক্ষা থাকলে আমরা কি করব? পরীক্ষা থাকলে যে কোনো একটা করা যাবে। এখানে আমার ফার্সটা উত্তর করব আমরা। ফার্স কেন করব? কারণ এই যে ট্র্যাজেডি, কমেডি ওই ধরনেরই একটা নাটক হচ্ছে ফার্স, প্রহসনমূলক নাটক হচ্ছে ফার্স, ঠিক আছে? একটা প্রহসনমূলক নাটক। ওয়ান অ্যাক্ট প্লে মানে একাঙ্ক নাটক, সেটাও উত্তর হতে পারে, কিন্তু কটা অ্যাক্ট আছে সেটা বললে আমরা ওয়ান অ্যাক্ট করব। আর যদি বলে কি ধরনের নাটক, সেখানে ওয়ান অ্যাক্টও প্লেও আছে আবার ফার্সও আছে, সেখানে উত্তরটা কনফিউশন না রেখে আমরা ফার্স করব, ঠিক আছে? একটু কনফিউশন হতে পারে, এখানে আমরা ফার্স করব। ফার্স মানে হচ্ছে প্রহসনমূলক নাটক। ওকে, ভেরি গুড। যারা উত্তর দিচ্ছ ভেরি গুড। পারলে একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে। আমি নতুন শুরু করেছি, বুঝতেই পারছো, তো আমারও একটু হেল্প হয় এবং তাদেরও একটু হেল্প হবে আশা করছি ক্লাসটা করার মাধ্যমে। চলো, টেক্সটের লাইন, ইন শর্ট ইউ অ্যালোন ক্যান হেল্প মি। ইন শর্ট টেক্সটের লাইন, প্রপোজালের লাইন, ভালো করে শুনবে। আমি অ্যান্সার বলার সঙ্গে সঙ্গে একটু এক্সপ্লেন করে দেবো ব্যাপারটাকে। ইন শর্ট ইউ অ্যালোন ক্যান হেল্প মি, দ্য স্পিকার অ্যাড্রেসেস টু। এই কথাটা যে ইন শর্ট ইউ অ্যালোন ক্যান হেল্প মি, এটা কাকে বলা হয়েছিল? কে বলেছিল বলতো? ইন শর্ট ইউ অ্যালোন ক্যান হেল্প মি, কে বলেছিল? কে বলেছিল বল দেখি? ইন শর্ট ইউ অ্যালোন ক্যান হেল্প মি, এটা লোমব চুবুকবকে বলছে না, চুবুকব না, হ্যাঁ অ্যাড্রেস টু চুবুকব, উত্তর চুবুকব হবে রক্তিম, কিন্তু কথাটা বলছে লোমব চুবুকবের উদ্দেশ্যে বলছে যে ইন শর্ট ইউ ক্যান অ্যালোন হেল্প মি। অপশন কি কি ছিল? নাতালিয়া, চুবুকভ, লোমব নাকি অ্যান্টন চেকভ? তাহলে আমার উত্তর হবে চুবুকভ। এখানে লোমব চুবুকভকে বলছে যে ইন শর্ট ইউ অ্যালোন ক্যান হেল্প মি, ঠিক আছে? নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এসছে তোদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা, তো এই কোশ্চেনটা এসছে। ভেরি গুড রক্তিম, অঞ্জলি, ভেরি গুড। আচ্ছা, বিভিন্ন টেস্ট পরীক্ষাতে এই প্রশ্নটা বারবার এসছে যে দ্য এজ অফ চুবুকভ ইজ, দ্য এজ অফ চুবুকভ ইজ, চুবুকভের এজ কত ছিল? 50, 60, 70, 80? অনেক সময় একটু কঠিন প্রশ্ন হলে কি করবে, যে চুবুকভ ইন ইজ 50s, 60s, 70s নাকি 80s? 50s, 60s, 70s, 80s কোনটা হবে? ভেরি গুড সঞ্জীব, প্রিয়া, ইটজ্যাডস, অঞ্জলি, রক্তিম, সঞ্জীব, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 70s উত্তর থাকলেও কিন্তু 70s করব। এবার যদি ভালো করে শুনবি, যদি অপশনে 70s না থাকে, যদি অপশনে 70s না থাকে, দেখবি আছে 60s আর লেট 60s, 60s আছে, লেট 60s আছে। যদি 70 না থাকে তাহলে উত্তর হবে লেট 60s। কথা বোঝা গেল? যদি 70 না থাকে তাহলে উত্তর হবে লেট 60s। বুঝতে পারলি কিনা বল? চলো না সময় নষ্ট করে নেক্সট প্রশ্ন। দ্য অক্সিমিডোজ টাচ, দ্য অক্সিমিডোজ, মনে আছে অক্সিমিডোজ? দ্য অক্সিমিডোজ টাচ ওক উডস, বার্চ উড, বার্চ মার্স, বার্ন্ট উডস। আবার বলছি, ওক উডস, বার্চ উডস, বার্চ মার্স, বার্ন্ট উডস। কি হবে? অক্সিমিডোজ টাচ কোন জায়গাকে টাচ করছে বলে বলেছিল নাতালিয়া? অক্সিমিডোজ, ওক উডস, বার্চ উডস, বার্চ মার্স নাকি বার্ন্ট উডস? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, উত্তর কই? বার্চ মার্স হবে উত্তর। বার্চউড হবে না, অঞ্জলি গুলিয়ে ফেলেছিস। বার্চ মার্স বার্চউডের মধ্যে গুলিয়ে ফেলেছিস। এখানে বার্চ মার্স বার্চউড কথাটার মধ্যে পার্থক্য আছে। বার্চ মার্স মানে হচ্ছে জমিকে বোঝাচ্ছে, আর উড মানে হচ্ছে জঙ্গল বা বন, তাই না? তাহলে বার্চ মার্স আমাদের উত্তর হবে। ভেরি গুড। চলো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই প্রশ্নটা অনেক পরীক্ষার টেস্টে এসছে, এবিটি এর অনেক কটা সেটে এই প্রশ্নটা এসছে। লোমব সাফার্স ফ্রম, লোমবের কি রোগ ছিল? লোমব সাফার্স ফ্রম প্যালপিটেশনস, ফিভার, কাফ, কোল্ড। প্যালপিটেশন, ফিভার, কাফ, কোল্ড। লোমব সাফার্স ফ্রম কোন রোগ ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্যালপিটেশনস, ফিভার, কাফ, কোল্ড, কোনটা হবে? ভেরি গুড প্রিয়া, প্যালপিটেশনস।
লোমবের প্যালপিটেশন বা বুক ধরপড়ে রোগ ছিল। সৌমিক, ভেরি গুড। প্যালপিটেশন, অঞ্জলি প্যালপিটেশন, ভেরি গুড। ঠিক আছে, প্রপোজাল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি? কাল থেকে দেখছি যে তোরা একটু ব্যস্ত হয়ে আছিস যে কি হয়েছে স্যার, কোশ্চেন লিক হয়েছে না কি হয়েছে, থার্ড সেট হবে, ফোর্থ সেট হবে, কি হবে না হবে। আমাদের হাতে যেটুকু সময় আছে, তোরা কি কোশ্চেন লিক হলেও সেটাকে আটকাতে পারবি? পারবি না। যে প্রশ্নটা এসছে তোদের ফোনে, সেটা কি সত্যিই নাকি ফেক, কোনো কি প্রমাণ আছে আমাদের কাছে? ওটা তো ফেকও হতে পারে, সেটাও আমরা জানি না। অতএব সেগুলো নিয়ে মাথা ব্যথা না করে যেইভাবে আমাদের প্রিপারেশন চলছিল সেইভাবে চলবে। প্রপোজাল থেকে 3টে বড় প্রশ্ন ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে সময় না পেলে যে কোনো একটা বা দুটো করে যাবে। 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লোমবের ক্যারেক্টার, একটা হচ্ছে চুবুকবের ক্যারেক্টার, আর আরেকটা হচ্ছে কনসিডার প্রপোজাল অ্যাজ অ্যান ওয়ান অ্যাক্ট প্লে অথবা কনসিডার প্রপোজাল অ্যাজ এ ফার্স। ঠিক আছে, কনসিডার প্রপোজাল অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে অর কনসিডার প্রপোজাল অ্যাজ এ ফার্স। এটা অথবা লোমবের ক্যারেক্টার অথবা চুবুকবের ক্যারেক্টার। ঠিক আছে, ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, Natalia claims that they have had oximeters for Natalia claims that they have had oximeters for nearly 30 years, nearly 50 years, 50 years নাকি মোর দ্যান 300 ইয়ার্স। নাতালিয়া কি বলেছিল? অক্সিমিডোজটা, গোটা ড্রামাটা দেখ, প্রিপারেশন হয়ে যাবে যে অক্সিমিডোজটা, হ্যাঁ অক্সিমিডোজটা কিসের জন্য, অক্সিমিডোজটা কত বছরের জন্য আমাদের কাছে ছিল, কত বছর বলেছিল? 50 ইয়ার্স, 60 ইয়ার্স, মোর দ্যান 50 ইয়ার্স নাকি মোর দ্যান 300 ইয়ার্স। নাতালিয়া ডায়লগটা মনে করো যে উই হ্যাভ ওন দ্য ল্যান্ড ফর মোর দ্যান 300 ইয়ার্স অ্যান্ড নাও সাডেনলি উই হ্যাভ টোল্ড দ্যাট দে আর নট আওয়ার্স। আমরা 300 বছরের বেশি সময় ধরে সেই জমিটার মালিক, এখন হঠাৎ করে তুমি আমাকে বলছো, লোমবকে বলছে যে এই জমিটা আমার নয়, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের মোর দ্যান 300 ইয়ার্স। সবার উত্তর ঠিক, ভেরি গুড, ভেরি গুড। চলো পরবর্তী প্রশ্ন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এর বাইরে থেকে আসার সম্ভাবনা নেই। আজকে যে MCQ SAQ গুলো করবো সেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এর বাইরে আসার সম্ভাবনা আমার মনে হয় খুব একটা নেই। চলো, আচ্ছা, অ্যাকর্ডিং টু, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর আগে অনেকবার প্রিভিয়াস ইয়ারে HSE এসছে এই প্রশ্নটা। অ্যাকর্ডিং টু নাতালিয়া, দে হ্যাড লেন্ট লোমভ দেয়ার হান্টিং ডগ, ল্যান্ডস, পিজেন্টস নাকি থ্রেসিং মেশিন। হান্টিং ডগ অপশন এ, অপশন বি ল্যান্ডস, অপশন সি পিজেন্টস, অপশন ডি থ্রেসিং মেশিন। এর আগে অনেকবার পরীক্ষায় প্রশ্নটা এসছে। অ্যাকর্ডিং টু নাতালিয়া, দে হ্যাড লেন্ট লোমভ দেয়ার হান্টিং ডগ, ল্যান্ডস, পিজেন্টস নাকি থ্রেসিং মেশিন। কি হবে উত্তর? অপশন নাম্বার ডি, থ্রেসিং মেশিন, তাই না? ফসল ছাড়ানোর যে মেশিন সেটাকে থ্রেসিং মেশিন বলা হয়। অ্যাকর্ডিং টু নাতালিয়া, আগের বছর থ্রেসিং মেশিন লোমবকে তারা লেন্ট দিয়েছিল বা ধার দিয়েছিল, ইউজ করতে দিয়েছিল। চলো, ভেরি গুড। ওকে, লোমব পেইড ফর গেস, লোমব তার কুকুর গেস তাকে কত রুবেলে কিনেছিল? লোমব পেইড ফর গেস 225 রুবেলস, 425 রুবেলস, 325 রুবেলস নাকি 125 রুবেলস। কত 25 গুলিয়ে যাবে কিন্তু। 225 রুবেলস, 425 রুবেলস, 325 রুবেলস নাকি 125 রুবেলস। কত রুবেলে লোমব তার কুকুরকে কিনেছিল? ভেরি গুড, উত্তর আসছে। বাকিরা ভেরি গুড, 125 রুবেলস। আচ্ছা বলতো, স্কুইজারকে কত রুবেলে কিনেছিল নাতালিয়া? বলেছিল না, পাপা গেভ ড্যাশ রুবেলস ফর স্কুইজার। নাতালিয়া ডায়লগটা মনে করো, পাপা গেভ ড্যাশ রুবেলস ফর স্কুইজার। হ্যালো দিশানা, 85 রুবেলস। ওকে, 85 রুবেলস। ঠিক আছে, ঠিক আছে। আবার বলছি, 3টা প্রশ্ন কি পড়ে এই বড় প্রশ্ন? লোমবের ক্যারেক্টার, চুবুকবের ক্যারেক্টার, আর কনসিডার প্রপোজাল অ্যাজ এ ফার্স অর কনসিডার প্রপোজাল অ্যাজ অ্যান ওয়ান অ্যাক্ট প্লে। প্রায় একই রকম উত্তর হবে, সেটা পড়ে যাবি। আচ্ছা,
এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, তবে টেস্টে অনেকের স্কুলে এই প্রশ্নটা এসছে, তো ফাইনালও আসতে পারে। ইউ পেটিফগার, হেয়ার পেটিফগার মিনস, পেটিফগার বলতে কি বোঝানো হয়েছে? এ মিন লয়ার হু ডিলস উইথ পেটি কেসেস, পেটি কেসেস মানে হচ্ছে খুব ছোট ছোট কেস, খুব ইম্পর্টেন্ট কিছু নয়। এ ল্যান্ড গ্র্যাবার, এ কোয়ালসাম পার্সন, এ বেগার। ইউ পেটিফগার, ইউ পেটিফগার, হেয়ার pettifogger means a mean lawyer who deals with petty cases, a land grabber, a quarrelsome person, a beggar। কি হবে? ইউ পেটিফগার, পেটিফগার মানে কি এখানে? আচ্ছা, পেটিফগার কে কাকে বলেছিল সেটাও বল। না বি হবে না, অপশন নাম্বার এ, একদম অপশন নাম্বার এ, এ মিন লয়ার হু ফাইট পেটি কেসেস, যে ছোট ছোট কেস করে। ঠিক আছে, চলো অপশন নাম্বার এ হবে উত্তর। আচ্ছা, এটা কে কাকে বলেছিল? ইউ পেটিফগার, হু সেড টু হুম? বড় প্রশ্নে পার্ট কোশ্চেন আসতে পারে। ইউ পেটিফগার, হু সেড টু হুম? চুবুকভ টু লোমভ। ওকে, ওকে চলো, চুবুকভ টু লোমভ। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। আচ্ছা, প্রপোজাল থেকে অনেক কটা প্রশ্ন করে নিয়েছি, এবার আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। পোয়েট্রিতে চলে যাই নাকি, না প্রোজে যাবি? এই চ্যাপ্টার থেকে আর খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হবে না। চলো ঠিক আছে, এই কটার মধ্যেই চারটা প্রপোজাল থেকে যে এমসিকিউটা আসবে এটা আমাদের হতে পারে। এরপরে কোন চ্যাপ্টারে যাব তোমরা বলো? প্রোজে যাব না পোয়েট্রি? প্রপোজাল থেকে যে কটা প্রশ্ন বললাম, 10টা প্রশ্ন মনে হয়নি, এই কটা প্রশ্ন দেখে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম থেকে, চলো ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম থেকে প্রশ্ন, থ্যাংক ইউ ম্যাম থেকে প্রশ্ন। মিসেস আচ্ছা, রজার অ্যান্ড মিসেস জোন্স মেট অ্যাট, রজার, থ্যাংক ইউ ম্যামের দুটো চরিত্র, লুয়েলা বেটস আর হচ্ছে রজার। রজার অ্যান্ড মিসেস জোন্স মেট অ্যাট, তাদের প্রথম দেখা কটার সময় হয়েছিল? মানে প্রথম রজার কটার সময় মিসেস জোন্সকে তাড়া করে তার পার্সটাকে কেড়ে নিতে চেয়েছিল? 11 PM, 9 PM, 11 AM, 9 AM, কনফিউশন হবে। 11 PM, 9 PM, 11 AM, 9 AM, বল কটার সময়? একটা টাইম মেনশন আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, 11 PM বা নাইটে 11 o'clock। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। দ্য পার্টস অফ মিসেস জোন্স হ্যাড এ, এই চ্যাপ্টারের পরে অন কিলিং এ ট্রি করবো। দ্য পার্টস অফ মিসেস জোন্স হ্যাড এ লং স্ট্র্যাপ, শর্ট স্ট্র্যাপ, ডেলিকেট স্ট্র্যাপ, বিউটিফুল স্ট্র্যাপ। স্ট্র্যাপ মেনশন আছে না, যে লুয়েলা বেটসের পার্সের স্ট্র্যাপটা কেমন ছিল? লং স্ট্র্যাপ, শর্ট স্ট্র্যাপ, ডেলিকেট স্ট্র্যাপ নাকি বিউটিফুল স্ট্র্যাপ? কেমন স্ট্র্যাপ ছিল? এ, একদম লং স্ট্র্যাপ, লং স্ট্র্যাপ ছিল বলে রজার পড়ে গেছিল, তাই না? ভেরি গুড, ওয়েলকাম সকলকে, যারা নতুন এলে ওয়েলকাম। আমরা প্রপোজাল থেকে বড় প্রশ্ন এবং এমসিকিউ করে ফেলেছি, তোমরা একটু দেখে নেবে ব্যাক করে গিয়ে। চলো নেক্সট প্রশ্ন। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জেমস রেফার টু হার লার্জ পার্স অ্যাজ, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স রেফার টু হার লার্জ পার্স অ্যাজ ভ্যানিটি ব্যাগ, নোটবুক, পকেট বুক, ওয়ালেট। মিসেস জোন্স কি বলেছিল? যে ইউ ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক, তাই না? তাহলে ভ্যানিটি ব্যাগ, নোটবুক, পকেট বুক, ওয়ালেট, অপশন নাম্বার সি, পকেট বুক ইয়োর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে সকলের, সকলের ঠিক আছে? ওকে, ওকে অনুপ, থ্যাঙ্কসের প্রয়োজন নেই, পরীক্ষাটা ভালো করে দিও। ঠিক আছে, চলো তারপরে। দ্য ফিজিক্স অফ দ্য বয় ওয়াজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দ্য ফিজিক্স অফ দ্য বয়, এখানে বয় বলতে কে বুঝে নিতে হবে। বয় বলেছে মানে এটা থ্যাংক ইউ ম্যাম থেকে আছে, থ্যাংক ইউ ম্যাম থেকে রজারের কথা বলা হচ্ছে এখানে। দ্য ফিজিক্স অফ দ্য বয় ওয়াজ স্ট্রং, লার্জ, রোবস্ট নাকি ফ্রেল? ফ্রেল মানে হচ্ছে দুর্বল। স্ট্রং, লার্জ, রোবস্ট, ফ্রেল, কেমন হবে?
রজারের চেহারা কেমন ছিল? ফ্রেল। রজারের চেহারা ফ্রেল ছিল, রোগা ছিল। রজার খুব একটা তার শক্তি ছিল না বলেই তো পকেট বুকটা নিয়ে পড়ে গেছে, তাই না? আচ্ছা, এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন হতে পারে, তার আগে বলি MCQ একটা বল। দ্য বয় ওয়ান্টেড টু বাই, টেস্টে প্রায় প্রতিটা স্কুলে এই প্রশ্নটা এসছে। দ্য বয় ওয়ান্টেড টু বাই ব্লু সোয়েট শুজ, ব্ল্যাক শিডিউল শুজ, ব্লু সুয়েড শুজ ডি, নাকি ব্ল্যাক শুট শুজ? ব্লু সুয়েড শুজ কি করছে? স্যুট সুয়েড বানানটাকে চেঞ্জ করে দিচ্ছে, তাহলে আমাদের কনফিউশন হবে। ব্লু সুয়েড শুজ, ব্লু স্যুট শুজ, ব্ল্যাক সুয়েড শুজ, ব্ল্যাক স্যুট শুজ, কোনটা হবে? ব্লু সুয়েড শুজ, SWED, ব্লু সুয়েড শুজ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। এটা প্রশ্ন টেস্টে প্রত্যেকটা স্কুলে প্রায় এসছে। আরেকটা নেক্সট প্রশ্ন তাড়াতাড়ি। দ্য বয় ওয়াশড হিজ ফেস ইন এ, বলেছিল না যে গো অ্যান্ড ওয়াশ ইয়োর ফেস, রাইট? তাহলে দ্য বয় রজার ওয়াশড হিজ ফেস ইন এ টাওয়েল, ওয়াশরুম, সিঙ্ক, নান অফ দিস। ভালো করে শুনবি, ইন এ কোথায় মুখ ধুয়েছিল? কি দিয়ে না, কোথায় মুখ ধুয়েছিল? টাওয়েল, ওয়াশরুম, সিঙ্ক, নান অফ দিস। এখানে টাওয়েলটা দিয়েছে কারণ তুই ভাববে যে টাওয়েলে তো মুখ মুছেছিল স্যার, কিন্তু প্রশ্ন দিয়েছে কি? দ্য বয় ওয়াশড হিজ ফেস ইন এ, কোথায় গিয়ে তার মুখটা ধুয়েছিল? তাহলে অপশন একদম সবার ঠিক, একদম ভেরি গুড। সিঙ্ক, সিঙ্কে গিয়ে তার মুখটা ধুয়েছিল, ভেরি গুড। চলো এবার লাস্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, থ্যাংক ইউ ম্যাম থেকে MCQ। মিসেস জোন্স পুট এ হাফ নেলসন about Rogers's neck. By the term half Nelson বলতে আমরা কি বুঝি? ক্লাসে পড়ানোর সময় 5-10 মিনিট খালি আমি হাফ নেলসনটা নিয়েই বলেছিলাম। হাফ নেলসন কি জিনিস? অপশন নাম্বার এ, স্পেশাল পোজ ইন ক্যারাটে, স্পেশাল হোল্ড বাই নেক ইন এ রাগবি, স্পেশাল হোল্ড বাই নেক ইন এ রেসলিং ম্যাচ, আর স্পেশাল পোজ ইন এ রেসলিং ম্যাচ। কি বললাম? স্পেশাল হোল্ড ইন এ রেসলিং ম্যাচ নাকি স্পেশাল পোজ ইন এ রেসলিং ম্যাচ, কোনটা হবে? এ নম্বর হচ্ছে ক্যারাটে, বি নম্বর হচ্ছে রাগবি, সি নম্বর হচ্ছে স্পেশাল হোল্ড ধরা ইন রেসলিং ম্যাচ, আর ডি নম্বর হচ্ছে স্পেশাল পোজ ইন রেসলিং ম্যাচ। হোল্ড হবে নাকি পোজ হবে? ওয়েলকাম, সকলকে ওয়েলকাম। একদম না, বি হবে না। বি কেন বলছিস? রাগবির তো কোনো কথাই হয়নি, রাগবি না তো। অপশন নাম্বার সি, অনুপ আমি একটা করে সব চ্যাপ্টারই করব, ঠিক আছে, একটু ধৈর্য ধরো। অপশন নাম্বার সি, স্পেশাল হোল্ড ইন এ রেসলিং ম্যাচ। অপশন নাম্বার সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। চলো অন কিলিং এ ট্রি, এবার অন কিলিং এ ট্রি থেকে শুরু হোক নাকি কি বলছিস তোরা? একটু আমাকে সময় দে, আমি কোশ্চেনগুলো বের করছি। ওকে চলো, অন কিলিং এ ট্রির প্রথম প্রশ্ন, অন কিলিং এ ট্রি থেকে প্রথম প্রশ্ন। ইন দ্য পোয়েম The On Killing a Tree, in the poem The On Killing a Tree, the tree is described as, killing of a tree is described as a healthy exercise, a deliberate act, a woodcutter's job, an innocent act. কোনটা হবে? An healthy exercise। প্রশ্নটা ভালো করে শুনবি। On the poem On Killing a Tree is described as healthy exercise, a deliberate act, woodcutter's job নাকি innocent job? কোনটা হবে? ডেলিবারেট অ্যাক্ট, woodcutter's act নাকি অপশন এ, হ্যাঁ জিপ প্যাটেল, ভেরি গুড। না, সি নয়, অপশন নাম্বার এ, দ্যাট woodcutter's job কোথায় হয়েছে? woodcutter'ের কোনো কথা বলা হয়েছে অন কিলিং এ ট্রিতে? কালকে পরীক্ষা কি সব উত্তর বলছিস তুই? এলো
অপশন নাম্বার এ হেলদি এক্সারসাইজ। অন কিলিং এ ট্রিকে, এখানে যে গাছকে হত্যা করা সেটাকে এমনভাবে দেখানো হয়েছে স্যারকাস্টিকলি যেন মনে হচ্ছে যে ওটা একটা হেলদি এক্সারসাইজ। উড কাটার তো কোনো প্রশ্নই না এখানে। অপশন নাম্বার এ হবে, অপশন নাম্বার এ হবে। পরীক্ষায় এগুলো করিস না। এ সিম্পল জ্যাব অফ নাইফ, ইম্পর্টেন্ট প্রশ্ন অন কিলিং এ ট্রি থেকে। এ সিম্পল জ্যাব অফ নাইফ ক্যান কিল এ ট্রি, ক্যান এনকারেজ এ ট্রি টু গ্রো, ক্যান নট কিল এ ট্রি, আর এরোডিং সয়েল। এরোডিং সয়েল মানে হচ্ছে মাটির ক্ষয় কাজ। তো এ সিম্পল জ্যাব অফ নাইফ, এ সিম্পল জ্যাব অফ নাইফ ক্যান কিল এ ট্রি, ক্যান এনকারেজ এ ট্রি টু গ্রো, ক্যান নট কিল এ ট্রি, নাকি এরোডিং সয়েল। এ সিম্পল জ্যাব অফ নাইফ কি হবে বল? অপশন নাম্বার সি। অঞ্জলি বলছে অপশন নাম্বার সি। বাকিরা বাকিরা বাকিরা, এ সিম্পল জ্যাব অফ নাইফ ক্যান কিল এ ট্রি, ক্যান এনকারেজ এ ট্রি টু গ্রো, ক্যান নট কিল এ ট্রি, নাকি এরোডিং সয়েল। তাড়াতাড়ি উত্তর কর। অপশন নাম্বার সি, ইয়েস অপশন নাম্বার সি। লাইনটাই ওখানে আছে, এ সিম্পল জ্যাব অফ নাইফ ক্যান নট কিল এ ট্রি, এ সিম্পল জ্যাব অফ নাইফ ক্যান নট কিল এ ট্রি। ওয়েলকাম জবরানি, কি আবার ডিলিট করলি? ওকে, ক্যান নট কিল এ ট্রি, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। এ ট্রি গ্রোজ বাই অ্যাবজর্বিং, এ ট্রি গ্রোজ বাই অ্যাবজর্বিং sunlight, air, water, all of this. A tree grows by absorbing sunlight, water, air, নাকি all of this? সানলাইট, এয়ার, ওয়াটার তিনটাই ছিল তাই না? সানলাইট, এয়ার, ওয়াটার তিনটাই ছিল। ভেরি গুড, অপশন নাম্বার ডি, অল অফ দিস। তাহলে আমরা অল অফ দিস হবে, মানে উপরের তিনটি আমাদের সঠিক উত্তর। ভেরি গুড। আচ্ছা, তারপরে দ্য এক্সপ্রেশন, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, আবার ভালো করে শুনবি, পরীক্ষায় আসতে পারে এটা। দ্য এক্সপ্রেশন লেপারাস হাইড মিনস, লেপারাস হাইড বলতে কি বোঝানো হচ্ছে? দ্য এক্সপ্রেশন লেপারাস হাইড মিনস ট্রিসেস বার্ক, বার্ক মানে গাছের ছাল, লেপারসেস স্কিন স্মুথ স্কিন, নাকি গ্লসি স্কিন। অপশন এ ট্রিজ বার্ক গাছের ছাল, দ্য লেপারসেস স্কিন, দ্য স্মুথ স্কিন, নাকি গ্লসি স্কিন। কি হবে? লেপারসেস হাইড বলতে কি বোঝানো হয়েছে অন কিলিং এ ট্রি থেকে? গাছের ছাল। ভেরি গুড, অপশন নাম্বার এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড। চলো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, দ্য ওয়ার্ড অ্যাবজর্বিং, দ্য ওয়ার্ড, লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। দ্য ওয়ার্ড অ্যাবজর্বিং মিনস, অ্যাবজর্বিং বলতে কি বোঝানো হচ্ছে? দ্য ওয়ার্ড অ্যাবজর্বিং, এরপরে স্ট্রং রুটস। দ্য ওয়ার্ড অ্যাবজর্বিং মিনস অ্যাটাকিং, অ্যাট্রাক্টিং, সাকিং, নাকি সিরিকেটিং। অ্যাটাকিং, অ্যাট্রাক্টিং, সাকিং, সেরিটিং। কি হবে? অ্যাবজর্ভ করা মানে কি? অ্যাবজর্ভ করা মানে, হ্যাঁ, না না না, এ নয়। অ্যাবজর্ভ করা মানে হচ্ছে সাকিং, চুষে নেওয়া। কি বলেছে এটা? যে অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। লাইনটা কি ছিল? বাই অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, মানে কি সেগুলোকে গ্রহণ করছে, অ্যাবজর্ভ করছে নিজের মধ্যে। উত্তর হচ্ছে সাকিং, অপশন নাম্বার সি। ঠিক আছে, প্রচুর ভুল করছিস। চলো এবার স্ট্রং রুট শুরু হোক। স্ট্রং রুটস এখনো অবধি কেমন পারছো? এখনো অবধি যে কটা প্রশ্ন হলো খুব লিমিটেড প্রশ্ন করছি, কিন্তু খুব লিমিটেড প্রশ্ন করছি। কেমন পারছো আর প্রিপারেশন কেমন হচ্ছে সেটাও আমাকে জানাও। অন কিলিং এ ট্রি থেকে একটাই বড় প্রশ্ন পড়ে যাব, অন কিলিং এ ট্রি থেকে একটাই বড় প্রশ্ন পড়ে যাব। কি সেটা? হাউ ডাজ ওয়ান ক্যান কিল এ ট্রি? হাউ ডাজ ওয়ান ক্যান কিল এ ট্রি?
অন কিলিং এ ট্রি থেকে যে প্রসেসটা বলা হয়েছে সেই প্রসেসে একটাই বড় প্রশ্ন করব যে কিভাবে গাছটিকে শেষমেশ হত্যা করা হচ্ছে, ঠিক আছে, সেটা নিজের ভাষায় লিখলেই হবে। চন্দ্রযান 3 পড়বে না সুদীপ্ত, চন্দ্রযান পড়বে না। রিপোর্ট থেকে যেগুলো স্কুলের রিপোর্ট বলেছি, ঠিক আছে, স্কুলের রিপোর্ট, স্কুলের রিপোর্ট বলতে বিভিন্ন যে ইভেন্ট, যে টিচার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ফেয়ারওয়েল প্রোগ্রাম, স্কুলের প্রোগ্রাম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। চন্দ্রযান 3 পড়বে না, ঠিক আছে। চলো স্ট্রং রুটস, স্ট্রং রুটসে অনেকের সমস্যা। আচ্ছা, গ্রামারের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আসবে, গ্রামারের যে আর্টিকেল প্রিপোজিশনটা আসবে, সেটা স্ট্রং রুটস থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। কেন বললাম? পরীক্ষায় যাওয়ার আগে স্ট্রং রুটসটা যদি না পড়ে থাকো এখনো, টেক্সটটা একবার রিডিং করবে, ঠিক আছে। স্ট্রং রুটস থেকে আর্টিকেল প্রিপোজিশন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। চলো, এপিজে আব্দুল কালাম সেজ ফাদার হ্যাড, প্রথম প্রশ্ন, এপিজে আব্দুল কালাম সেজ ফাদার হ্যাড মাচ ফর্মাল এডুকেশন, মাচ ওয়েলথ, মাচ ফর্মাল এডুকেশন অ্যান্ড ওয়েলথ, নিদার ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এপিজে আব্দুল কালাম সেজ ফাদার হ্যাড, অপশন নাম্বার এ much formal education, option number B much wealth, option number C much formal education and wealth, option number D neither formal education nor much wealth। কি হবে রে? neither formal education nor much health কি হবে? একদম অপশন নাম্বার ডি সকলের উত্তর ঠিক, ভেরি গুড, ভেরি গুড, নিদার ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। সেকেন্ড প্রশ্ন, কালাম সেজ ফাদার হ্যাড, আগেরটা বললাম, আগেরটা হ্যাড, এটা হ্যাড, কালাম সেজ ফাদার হ্যাড, তার ফাদারের কি ছিল? কালাম সেজ ফাদার হ্যাড গ্রেট ইনেট উইজডম, এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, গ্রেট ইনেট উইজডম, এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, great innate wisdom and a true generosity of spirit, option number C, or option number D neither innate wisdom nor true generosity of spirit। কোনটা হবে? কোনটা হবে? great innate wisdom, true generosity of spirit, নাকি দুটোই ছিল great innate wisdom আর true generosity of spirit? এই তো ভুল করে ফেললি সুদীপ্ত। গ্রেট innate wisdomও ছিল, ট্রু জেনারসিটি অফ স্পিরিটও ছিল, অপশন নাম্বার সি, এই দুটোই ছিল। অপশন নাম্বার সি ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, একদম আফরিন। হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, কিন্তু বানান ভুল হয়েছে, গ্রেট বানান ওটা নয়, GREAT, গ্রেট। ওকে, ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এসছে পরীক্ষায়, টেস্ট পরীক্ষা তো তোরা দেখেছিস অনেক জায়গায় এসছে এটা। দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট, শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম কালামসেস অ্যানসেস্ট্রাল হাউস, এ 5-minute ওয়াক ফ্রম কালামসেস প্লেস অফ ওয়ার্ক, কোশ্চেন ভালো করে শুনবে আগে, এ 20-minute ওয়াক ফ্রম কালামসেস অ্যানসেস্ট্রাল হাউস, 10 kilometer away from Kalamses ancestral house, a 10-minute walk from Kalamses ancestral house, a 5-minute walk from Kalamses place of work, a 20-minute walk from Kalamses ancestral house, নাকি 10 kilometer away from Kalamses ancestral house? কি হবে? কত দূরে ছিল শিবা টেম্পল? স্ট্রং রুটসের টেক্সটের প্রথম পেজের লাস্ট লাইন, স্ট্রং রুটসের প্রথম পেজের লাস্ট লাইন, a 10-minute walk from Kalamses ancestral house, option number A, very good, very good। চলো নেক্সট, there was a very old mosque, টেক্সটের লাইন তুলে দেওয়া আছে, there was a very old mosque in our locality where my father would take me for, কিসের জন্য নিয়ে যেত? there was a very old mosque in our locality where my father would take me for, কিসের জন্য? মর্নিং প্রেয়ার্স, ইভিনিং প্রেয়ার্স, টিচিং আরবিক, রিলিজিয়াস এডুকেশন। কোনটা? মর্নিং প্রেয়ার্স, ইভিনিং প্রেয়ার্স,
টিচিং আরবিক নাকি রিলিজিয়াস এডুকেশন? কোনটা হবে? কিসের জন্য নিয়ে যাওয়া হতো? ভেরি গুড, ইভিনিং প্রেয়ার। হ্যাঁ একদম ঠিক আছে, ভেরি গুড, ইভিনিং প্রেয়ার। আচ্ছা একটা কথা বল, জৈনুল আবদিনের ফাদারের নামটা আমাকে কমেন্টটা বলো, আমি বানানটা দেখব। জৈনুল আবদিন, বলেই দিলাম, এপিজে আব্দুল কালামের ফাদারের নাম সেটা আমাকে কমেন্টে জানা, তোমাদের বানানটা আমি দেখব। বড় কোশ্চেনে বারবার লিখতে হবে জৈনুল আবদিন। তারপরে দিস ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর, দিস ওয়াটার দেন ক্যারিড হোম ফর, ইম্পর্টেন্ট জায়গা। দিস ওয়াটার দেন ক্যারিড হোম ফর কাদের জন্য? অপশন এ ইনভ্যালিডস, অপশন বি ইনফ্যান্টস, অপশন সি দ্য ওল্ড, অপশন ডি দ্য পেশেন্ট। এই পরীক্ষাটা এই কোশ্চেনটা টেস্টে এসেছিল, অনেকে ইনফ্যান্ট করে এসছে। ইনফ্যান্ট মানে হচ্ছে সদ্যজাত শিশু, আর ইনভ্যালিডস বলতে যাদের শারীরিক কোনো রোগ আছে তাদেরকে বলা হচ্ছে এখানে। অপশন এ ইনভ্যালিডস, ইনফ্যান্ট, দ্য ওল্ড, দ্য পেশেন্ট। কি হবে উত্তর? একদম ইনভ্যালিড। আচ্ছা এখানে, আচ্ছা বলতো, আচ্ছা দাঁড়া, ওকে। The high priest of Rameswaram temple was, the high priest of Rameswaram temple was, আর যেটা মনে পড়লো যে এই যে এমসিকিউটা তোরা বললি ইনভ্যালিডস, এখান থেকে একটা বড় প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে, মানে বড় প্রশ্ন, মানে প্রশ্নের পার্ট প্রশ্ন 3 নম্বরের জন্য আসতে পারে, যে হাউ ডাজ জৈনুল আবদিন or how does কালামসেস ফাদার স্যান্টিফাই দ্য ওয়াটার? স্যান্টিফাই মানে হচ্ছে পবিত্র করা। হাউ ডাজ কালামসেস ফাদার অথবা হাউ ডাজ জৈনুল আবদিন স্যান্টিফাই দ্য ওয়াটার। আছে লাইনটা যে দেন দিস ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তাহলে সেটা কিভাবে করা হতো? ফিঙ্গার টিপস, এই আঙুল ডুবিয়ে মন্ত্র বলা হতো, সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, এটা 3 নম্বর বা 2 নম্বরের জন্য পার্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ, অপশন এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামসেস ফাদার, এ ক্লোজ ফ্রেন্ড অফ এপিজে আব্দুল কালাম, এ ভেরি গুড নেইবার অফ কালাম, অ্যান এনিমি অফ কালামসেস ফ্যামিলি। হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, তার ফাদারের কে ছিল? এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, এ ক্লোজ ফ্রেন্ড, এ ভেরি গুড অ্যান্ড এনিমি অফ কালামসেস ফাদার। তোদের কনফিউশনটা কোথায় হবে? ক্লোজ ফ্রেন্ড নাকি ভেরি ক্লোজ ফ্রেন্ড, দুটোই অপশনে আছে। অপশন এ ভেরি ক্লোজ ফ্রেন্ড, অপশন বি হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। একদম ভেরি ক্লোজ ফ্রেন্ড, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, অপশন এ ভেরি ক্লোজ ফ্রেন্ড ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে চলো, আচ্ছা রিভিশন হচ্ছে মনে হচ্ছে তো? রিভিশন হচ্ছে মনে হচ্ছে? লাইক না করে থাকলে একটা লাইক করতে পারিস, যদি ইচ্ছে হয়, যদি মনে হয় ইচ্ছা হচ্ছে তাহলে একটা লাইক করতে পারিস, আর যদি মনে হয় যে শেয়ার করব সেটাও করতে পারিস, নতুন চ্যানেল, আর কিছু বলার নেই। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। whenever human beings, আর কয়েকটা প্রশ্ন করবো স্ট্রং রুটস থেকে, আমাদের হয়ে গেছে। whenever human beings find themselves alone, স্ট্রং রুটসের 3 নম্বর পেজ প্রথম লাইন। whenever human beings find themselves alone, তারা কি করে? অপশন নাম্বার এ they look for a job, অপশন নাম্বার বি they surrender to God, অপশন নাম্বার সি they marry, অপশন নাম্বার ডি they look for company। অপশন নাম্বার এ they look for a job, অপশন নাম্বার বি they surrender to God, অপশন নাম্বার সি they marry, আর অপশন নাম্বার ডি they look for company। কি হবে? কি হবে রে? they look for a company, option number D। whenever human beings find themselves alone, they look for a company, and every recurrent anguish, যে লাইনটা ছিল। ওকে চলো এরপরে কোন চ্যাপ্টার করব আমরা? এরপরে কোন চ্যাপ্টার? আচ্ছা লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন স্ট্রং রুটস থেকে। লাস্ট প্রশ্ন, এপিজে আব্দুল কালাম বিলিভড ইন দ্য এক্সিস্টেন্স অফ এ, এপিজে আব্দুল কালাম বিলিভড in the existence of a natural power, supernatural power,
ডিভাইন পাওয়ার, ডেভিলিশ পাওয়ার, ন্যাচারাল পাওয়ার, সুপারন্যাচারাল পাওয়ার, ডিভাইন পাওয়ার, devilish power. APJ Abdul Kalam believed in the existence of a কোন পাওয়ারের কথা বলা হয়েছে? কোন পাওয়ারের কথা বলা হয়েছে? ভেরি গুড, ডিভাইন পাওয়ার ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। যে ডিভাইন পাওয়ারের কথা এখানে বলা হয়েছে যে APJ Abdul Kalam's father believed there is a divine power's existence. Very good. ওকে, চলো এরপরে কোন চ্যাপ্টার পড়বে বলো? আইস হ্যাবিট হয়ে যাক একবার চট জলদি আইস হ্যাবিট ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যাক। চলো আইস হ্যাবিট, এবার আমরা আইস হ্যাবিট শুরু করছি। তোমরা পারলে একটু শেয়ার করে দিও যদি পারো, আর সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইবও করতে পারো, না পারলে করতে হবে না, তাই না? পারলে তাহলে করো। ওকে, আইস হ্যাবিট থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ শুরু করছি। কি ধরনের প্রশ্ন টেস্টে এসেছিল, লাস্ট ইয়ার কি ধরনের প্রশ্ন এসেছিল, সেখান থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আইস হ্যাবিট থেকে। আচ্ছা, আইস হ্যাবিট থেকে কোন কোশ্চেনগুলো পড়ে যাবে, কোন জায়গাগুলো পড়ে যাবে, মানে আজকে রাত্রে কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে কোন জায়গাগুলো পড়ে যাবে বলো তো? ওই যে জার্নিটাতে যে বলা হয়েছে যে দুটো কোশ্চেন, একটা হচ্ছে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, লাইনটা আছে না, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, ওই জায়গাটা পড়ে যাবে একটা হচ্ছে আই অ্যাম বিকাম কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, ওই জায়গাটাও পড়ে যাবে। ঠিক আছে, চলো আইস হ্যাবিট থেকে প্রথম প্রশ্ন, the eyes of the narrator were sensitive to, the eyes of the narrator were sensitive to option number A light, option number B darkness, option number C light and darkness, option number D neither light nor darkness. The eyes of the narrator were sensitive to light, darkness, light and darkness, neither light nor darkness. কি হবে উত্তর? একদম লাইট অ্যান্ড ডার্কনেস। ভেরি গুড, লাইট অ্যান্ড ডার্কনেস। লাইনটা কি ছিল? যে মাই আইজ ওয়ার সেন্সিটিভ টু অনলি লাইট অ্যান্ড ডার্কনেস। চলো তারপরে, দ্য উমেন ইনস্ট্রাক্টেড দ্য গার্ল অ্যাজ টু, রোহানা থেকে একটি মেয়ে উঠেছিল সাহারানপুর অব্দি, তাহলে দ্য উমেন ইনস্ট্রাক্টেড দ্য গার্ল অ্যাজ টু, অপশন নাম্বার এ where to keep her things, option number B where not to lean out of windows, option number C how to avoid speaking to strangers, option number D all of the above. Where to keep her things, when not to lean out of the windows, option number C how to avoid speaking to strangers, নাকি option number D all of the above. কি হবে? কি হবে? একদম একদম অপশন নাম্বার ডি অল অফ দি অ্যাভাব। এই তিনটেই বাছা, এটা কিন্তু পার্ট কোশ্চেন হিসাবে আসতে পারে যে হোয়াট ইনস্ট্রাকশনস দ্য উমেন গেভ টু দ্য গার্ল, এটাতে 2 নম্বর বা 3 নম্বর থাকতে পারে পরীক্ষায়। আমরা তিনটাই লিখবো যে হোয়ার টু কিপ আর থিংস, হোয়ার নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং উইথ স্ট্রেঞ্জার্স। তারপরে the narrator of the short story the eyes habit was going to, the narrator of the short story the eyes habit was going to, কোথায় যাচ্ছিল ন্যারেটর? কোথায় যাচ্ছিল? রোহানা, সাহারানপুর, মুসৌরি ভায়া দেহরাদুন, দেহরাদুন ভায়া মুসৌরি, মুসৌরি ভায়া দেহরাদুন নাকি দেহরাদুন ভায়া মুসৌরি? কি হবে? একদম আফরিন, মুসৌরি ভায়া দেহরাদুন ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। মুসৌরি ভায়া দেহরাদুন, দেহরাদুন আগে পৌঁছবে তারপরে মুসৌরি পৌঁছবে। অপশন নাম্বার সি। এই তো গুলিয়ে গেল, সিডি আসছে, মুসৌরি ভায়া দেহরাদুন।
তারপরে অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটর few girls can resist flattery, all girls can resist flattery, all girls like flattery, no girl can like flattery. কোনটা? Few girls can resist flattery, all girls can resist flattery, all girls like flattery. Option number D, no girl like flattery. According to the blind narrator কি বলেছিলেন? একদম few girls can resist flattery. সহজ প্রশ্ন হলেও ইম্পর্টেন্ট প্রশ্ন, few girls can resist flattery. একটু জল খাই দাঁড়া। ওকে, হ্যাঁ খাও, জল তো খাওয়া যায় না, পান করা যায়। আচ্ছা, তারপরে পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্ন, what tantalized the narrator was the laugh of the girl, hair of the girl, voice of the girl, perfume of the girl. খুব ভেবে চিনতে, হেয়ার আর পারফিউমের মধ্যে ভেবে চিনতে। লেন্থ, laugh of the girl, hair of the girl, voice of the girl, perfume of the girl. কোনটা হবে? Yes, না, স্মেল অফ গার্লসেস হেয়ার হবে না, পারফিউম আমি উত্তর করতে চাইছি, পারফিউম হওয়া থাকে। দেখ, ট্যান্টালাইজড মানে কি, তুই কোথাও পারফিউম দিয়ে গেলি, ওই জায়গা থেকে যখন বেরিয়ে চলে এলি তখন দেখবি ওই জায়গায় একটি স্মেল থাকে, ওই যে একটি স্মেল থেকে গেল, ওটাকে বলা হয় ট্যান্টালাইজিং। যদিও বা আমার টেক্সটের লাইনটা ছিল দ্য পারফিউম অফ দ্য গার্লসেস হেয়ার, কিন্তু চুলের কোনো তো স্মেল হয় না, তো ট্যান্টালাইজ হবে কিভাবে? তাই জন্য অ্যাকচুয়ালি পারফিউমটা সেটা হেয়ার থেকে আসছে বলে হয়তো আমাদের অথর ওইভাবে বলেছেন, কিন্তু উত্তর আমাদের পারফিউম হবে অপশন নাম্বার ডি। কথা বোঝা গেল? অপশন নাম্বার ডি। চলো, তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক স্কুলের পরীক্ষায় এসছে এই কোশ্চেনটা। দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার্ড টু লিসন টু দ্য গার্ল টকিং ফর। The narrator was prepared to listen to the girl talking for 1 hour, nothing, 2 hour, almost any length of time. Option A 1 hour, option B 2 hour, option C nothing, option D almost any length of time. আমার টেক্সটের লাইনটা কি ছিল? আইজ হ্যাবিটের 3 নম্বর পেজের মাঝ বরাবর, যে she will forget our brief encounter as soon as she left the train, but it would stayed with me for quite some time after. তাই না? ওই জায়গাটায় লাইনটা আছে যে I can sit here for almost any length of time. By the way, she would forget our brief encounter, এই প্রশ্নটা তুলে দিয়ে বড় প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। ওই জায়গাটা দেখে যাবে যে she would forget our brief encounter, ওই জায়গাটা দেখে যাবে। ওকে, চলো লাস্ট প্রশ্ন আমাদের আইজ হ্যাবিট থেকে। দ্য ওয়ার্ড ফ্যাসিনেটিং বলতে কি বোঝানো হচ্ছে? ফলস, ফিজিং, ফ্যাশনিং, ভেরি ইন্টারেস্টিং। ফলস, ফিজিং, ফ্যাশনিং নাকি ভেরি ইন্টারেস্টিং, কি বোঝানো হচ্ছে? দ্য ওয়ার্ড ফ্যাসিনেটিং মিনস একদম অপশন নাম্বার ডি, ভেরি ইন্টারেস্টিং ইজ ইউর অ্যান্সার। আমরা এই যে কটা প্রশ্ন পড়লাম, আমাদের আইজ হ্যাবিট কমপ্লিট হলো, স্ট্রং রুটস হলো, থ্যাংক ইউ ম্যাম হলো। এবার আমরা 3 কোশ্চেনে আসি। প্রপোজাল হয়ে গেছে, তাহলে বাকি হচ্ছে 3 কোশ্চেন, সনেট 18
স্লিপ ইন দ্য ভ্যালি, আর হচ্ছে পোয়েট্রি অফ আর্থ। খুব বড় বড় কোশ্চেন হবে না, খুব শর্টে 4-5টা করে কোশ্চেন আমরা কবিতা থেকে পড়বো, আশা করছি ওর মধ্যেই থাকবে। যে 4-5টা প্রশ্ন আমরা কবিতা থেকে পড়বো আশা করছি ওর মধ্যেই থাকবে। তবে তার আগে আমরা এটা করে নিই 3 কোশ্চেন। আচ্ছা, তোরা কোন দুটো প্রোজ আর কোন দুটো পোয়েট্রি থেকে বড় প্রশ্ন কালকে লিখবি বলে ডিসাইড করেছিস আমাকে একটু জানা। তোরা কোন দুটো প্রোজ আর কোন দুটো পোয়েট্রি থেকে বড় প্রশ্ন করছিস আমাকে একটু জানা। কোন দুটো প্রোজ আর কোন দুটো পোয়েট্রি থেকে? একদম। আচ্ছা, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম, ঠিক আছে। আইজ হ্যাবিট আর একটা 3 কোশ্চেন, ওকে। সনেট 18 পোয়েট্রি অফ আর্থ মাস্টার নোট করে হয়ে গেছে সুদীপ্ত। সনেট 18 পোয়েট্রি অফ আর্থ থেকে মাস্টার নোট হয়ে গেছে। সনেট 18 পোয়েট্রি অফ আর্থ, ঠিক আছে। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, স্ট্রং রুটস, হ্যাল আই কম্পেয়ার, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অনুপ, তুমি MCQ SAQ করে আসার চেষ্টা করবে। আনসিন তো পড়ে হয়ে যায়, আনসিন তো মুখস্থ করার কিছু নেই, আনসিনটা করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো কতটা করতে পারো। অন কিলিং এ ট্রি, আই স্লিপ ইন দ্য ভ্যালি। আচ্ছা, আইজ হ্যাবিট, স্ট্রং রুটস, হ্যাল আই কম্পেয়ার, আই স্লিপ ইন দ্য ভ্যালি। আচ্ছা, জবারানি, আইজ হ্যাবিট 3 কোশ্চেন, বাহ, ঠিক আছে। এইভাবে আগে থেকে ডিসাইড করে যাও, যদি বাই চান্স কমন নাম আসে ওই দুটো চ্যাপ্টার থেকে বাকি দুটো করবে। যদিও বা যারা আমার স্টুডেন্ট আছো এখানে, আমি যা দিয়েছি তার বাইরে আসবে না, এখনও বলছি যা দিয়েছি তার বাইরে আসবে না। পরীক্ষা দিয়ে আমাকে জানাবে অবশ্যই যে কেমন হলো, কি কোশ্চেন এসলো সেটাও জানাবে। আচ্ছা, 3 কোশ্চেন শুরু করছি। 3 কোশ্চেনের প্রথম প্রশ্ন, হুম ডিড দ্য জার কল অ্যাট টু অ্যান্সার হিজ 3 কোশ্চেন্স? হুম ডিড দ্য জার কল অ্যাট মানে হচ্ছে ডাকা, ফ্রেজাল ভার্ব, টু অ্যান্সার হিজ 3 কোশ্চেন্স। প্রথমে কাদেরকে ডেকেছিল? দ্য পিজেন্টস অফ দ্য ল্যান্ড, মানে ফার্মার্স, দ্য ব্রেভ ওয়ারিয়ার্স, দ্য লার্নড ম্যান, এ পার্টিকুলার হারমিট। দ্য পিজেন্টস অফ দ্য ল্যান্ড, দ্য ব্রেভ ওয়ারিয়ার্স, দ্য লার্নড মেন, এ পার্টিকুলার হারমিট। কাকে ডেকেছিল? কাকে ডেকেছিল? একদম, লার্নড মেন অফ হিজ কিংডম। ভেরি গুড, দুর্দান্ত, খুব সুন্দর। তারপরে, দ্য জার রিওয়ার্ডেড নান বিকজ, এতবার এই কোশ্চেনটা এসছে, রিপিট হয়েছে। দ্য জার রিওয়ার্ডেড নান বিকজ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দ্য জার রিওয়ার্ডেড নান বিকজ অল দ্য অ্যান্সার্স ওয়্যার রং, কাউন্সিলার্স ফরবেড হিম, decided to consult hermit, did not agree with the answer। কি হবে? all the answers were wrong, counselors forbade him, forbade মানে হচ্ছে আটকে দেওয়া, থামিয়ে দেওয়া বা ছলনা করা, সেটা forbade। decided to consult hermit, did not agree with the answer। প্রশ্ন কি ছিল? the czar rewarded none because। কি হবে রে? কি হবে? একদম ডি, did not agree with the answers, all the answers being different, he agree with none, all the answers with different, he agree with none। very good। তারপরে, the hermit only met, the hermit only met, option number A, only the ministers, option number B, only the poor people, option number C, only the kings, option number D, only the common people। কি হবে? only the ministers, only the poor people, only the kings, only the common people। hermit only met, কাদের সাথে hermit দেখা করত? কি হবে? only the ministers, only the poor people, only the kings, only the common people।
একদম কমন ফোক, হি রিসিভড নান বাট কমন ফোক, অপশন নাম্বার ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, বাহ, ভেরি গুড। চলো তারপরে আর দু চারটে করবে এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। দ্য ম্যান হ্যাড এ সিভার উন্ড ইন হিজ, ওই যে জঙ্গল থেকে দৌড়ে লোকটা এসেছিল, দ্য ম্যান হ্যাড এ সিভার উন্ড ইন হিজ হেড হ্যান্ড স্টমাক লেগস, কি হবে? হেড হ্যান্ড স্টমাক আর লেগস। দ্য ম্যান হ্যাড এ সিভার উন্ড ইন হিজ হেড হ্যান্ড স্টমাক আর লেগস। কিসে উন্ড ছিল? একদম স্টমাক, হি হ্যাজ এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক। ভেরি গুড, বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে দ্য ম্যান ওয়াজ উন্ডেড বাই, এই যে স্টমাকে উন্ড ছিল, দ্য ম্যান ওয়াজ উন্ডেড বাই এ টাইগার, দ্য হারমিট, দ্য বডিগার্ড অফ দ্য জার, নাকি হিজ ওন ব্রাদার? কার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল লোকটি? দ্য ম্যান ওয়াজ উন্ডেড বাই এ টাইগার, দ্য হারমিট, দ্য বডিগার্ড অফ দ্য জার, হিজ ওন ব্রাদার। কার দ্বারা? বাকিদের অ্যান্সার কই? সবার অ্যান্সার কই? ইয়েস, অপশন নাম্বার সি, দ্য বডিগার্ড অফ দ্য জার। চলো লাস্ট প্রশ্ন এবার, লাস্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। অ্যাকর্ডিং টু দ্য হারমিট, অ্যাকর্ডিং টু দ্য হারমিট, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ, অ্যাকর্ডিং টু দ্য হারমিট, the most necessary man is he who helps you, he who loves you, he with whom you are, and he who saves your life. According to hermit, লাস্টে যে hermit অ্যান্সার দিচ্ছে, the most necessary man is he who helps you, he who loves you, he with whom you are, নাকি ডি he who saves your life? কোনটা হবে? একদম অপশন নাম্বার সি, উইথ হুম ইউ আর। ভেরি গুড। চলো তাহলে আমরা চারটেই প্রোজ করে ফেললাম, পোয়েট্রি অন কিলিং এ ট্রি হয়ে গেছে, প্রপোজালও করে ফেললাম। এবার আমরা তিনটে যে কবিতা বাকি আছে আমাদের সেটা করব। সনেট 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ার, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর হচ্ছে পোয়েট্রি অফ আর্থ, জন কেটস। ওকে, তার আগে আমাকে একটু বল যে নতুন চ্যানেলে ক্লাস করে কেমন লাগছে, নতুন জায়গায় নতুনভাবে ক্লাস করে কেমন লাগছে একটু বল। ভালো লাগছে না আগেরটা ঠিক ছিল না, কেমন কি লাগছে? এগুলো মাঝে মাঝে একটু কথা বললে কি হবে, টেনশনটা রিলিজ হবে, একটু বেশি তোরা চাপ নিয়ে নিয়েছিস। থ্যাংক ইউ সুদীপ্ত, থ্যাংক ইউ অঞ্জলি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা শুরু করছি সনেট 18। সনেট 18 শুরু করব। সনেট 18 থেকে কোনো তোদের কোয়ারি থাকলে আমাকে করতে পারিস। আমরা সনেট 18 শুরু করছি। বেশি না, 3-4টে প্রশ্ন বলবো এই তিনটে কবিতা থেকে। ওর মধ্যে থেকে আশা করছি পরীক্ষায় MCQ পেলেও পেতে পারিস, মানে পাবি। 3-4টে করে প্রশ্ন হয়ে যাক। ইম্পর্টেন্ট কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন সনেট 18 থেকে। রেডি সকলে? রেডি আছো? ওকে, থ্যাংক ইউ জবরানী রক্তিম, আফরিন, থ্যাংক ইউ। চলো প্রথম প্রশ্ন,
সনেট 18 থেকে শেক্সপিয়ার সেলিব্রেটস ইন হিজ সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে অপশন এ ব্রেভিটি অফ লাইফ অপশন বি পাওয়ার অফ নেচার অপশন সি বিউটি অফ হিজ ফ্রেন্ড নাকি অপশন ডি ডিভাইন গ্রেস অফ গড সনেট 18 থেকে একটা বড় প্রশ্ন আজকে রাতে দেখে যাবে সেটা হচ্ছে how does Shakespeare immortalize his friends as beauty how does Shakespeare immortalize his friends as beauty দেখে যাবে তো the brevity of life the power of nature the beauty of his friend নাকি divine power of God কি হবে থ্যাংক ইউ তো সকলকে খুব থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা একদম সঞ্জীব মাস্টার নোটই লিখবে কোনো অসুবিধা নেই যদি পার্ট কোশ্চেন করতে যাও তাহলে মাস্টার নোটটাকে 2-3টে প্যারাতে ভেঙে নেবে ঠিক আছে ওর বাইরে কিচ্ছু করার দরকার নেই যাই প্রশ্ন আসুক একদম বিউটি অফ হিজ ফ্রেন্ড তারপরে The sonnet is addressed to poetess. The sonnet is addressed to poetess. কাকে অ্যাড্রেস করা হচ্ছে সনেটে অপশন নাম্বার এ ফ্রেন্ড অ্যান্ড প্যাট্রন অপশন নাম্বার বি মিস্ট্রেস অপশন নাম্বার সি বিলাভেট অপশন নাম্বার ডি ফাদার কাকে অ্যাড্রেস করে কাকে উদ্দেশ্য করে এই কবিতাটি লেখা দ্য সনেট ইজ অ্যাড্রেস টু পোয়েটসেস ফ্রেন্ড অ্যান্ড প্যাট্রন মিস্ট্রেস বিলাভেট নাকি ফাদার কি হবে একদম প্যাট্রন ভেরি গুড অপশন নাম্বার এ ভেরি গুড বাকিদের অ্যান্সার কই রে চল তারপরে এই প্রশ্নটা মানে আসতেই পারে কারণ এই প্রশ্নটা টেস্টে প্রত্যেকটা জায়গায় এসছে প্রত্যেকটা মক টেস্টে এসছে লাস্ট ইয়ারে এই প্রশ্নটা এসছে রাফ উইন্ডস ডু শেক the darling birds of dash rough winds do shake the darling birds of dash কিসের কথা অপশন এ মে অপশন বি অক্টোবর অপশন সি জানুয়ারি নাকি অপশন ডি ডিসেম্বর অপশন এ মে মাস অপশন বি অক্টোবর মাস অপশন সি জানুয়ারি আর অপশন ডি হচ্ছে ডিসেম্বর কি হবে একদম 200% নেট শেষ অনুপ আমাকে নাম্বারটা মেল করে দাও আমি রিচার্জ করে দিচ্ছি অপশন এ ইটস অ্যা সেন্ট্রাল আইডিয়া ইমর্টালাইজ একই উত্তর বইয়ে দুটো প্রশ্ন দেওয়া থাকলেও টেকনিক্যালি একই উত্তর বিলিভ করো আমাকে সেন্ট্রাল আইডিয়া ইমর্টালাইজ দুটো একই উত্তর তো ডার্লিং বার্ডস অফ মে হচ্ছে মে ওকে তারপরে the word untrimmed আছে না nature says changing course untrimmed the word untrimmed means untrimmed বলতে কি বোঝানো হচ্ছে humanized option A option B permanent option C austerious option D হচ্ছে unchanged কোনটা humanized permanent austerious নাকি unchanged untrimmed nature says changing course untrimmed যে লাইনটি একদম ভেরি গুড আনচেঞ্জড অপশন নাম্বার ডি আনচেঞ্জড ভেরি গুড চলো আর দুটো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আর দুটো প্রশ্ন How does poet's patron grow to time? How will poet's patron grow to time? Option A by summer, option B by nature, option C by eternal lines of the poet, option number D by God's grace. Line ta ki chilo? And through this line and by this line you will grow, this will give life to thee, তাই না and by this line you will grow, this will give life to thee তাহলে by the eternal lines of the poet আশা করি সবাই পেরেছিস অপশন নাম্বার সি একদম
শ্রমিক বানানটা ভুল হয়ে গেল, ইটারনাল ই হয়, আই হয় না। হ্যাঁ আচ্ছা, অনুপ ই হয়, আয় না। তারপরে লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আজকে। দ্য ফ্রেজ ইটারনাল সামার সাজেস্ট, দ্য ফ্রেজ ইটারনাল সামার সাজেস্ট, ইটারনাল সামার বলতে কি বোঝানো হচ্ছে? এ, পোয়েট সেজ ডেথ, বি, ইউথফুলনেস অফ দ্য পোয়েট সেজ ফ্রেন্ড, ট্যালেন্ট অফ দ্য পোয়েট সেজ ফ্রেন্ড, ডেথ অফ দ্য পোয়েট সেজ ফ্রেন্ড। পোয়েট সেজ ডেথ, youthfulness of the poet says friend, talent of the poet says friend, নাকি death of the poet says friend? ইটারনাল সামার বলতে কি বোঝানো হচ্ছে? কি হবে রে উত্তর? একদম একদম, ভেরি গুড। ইটারনাল সামার, হ্যাঁ ওটা তো হবে ইউথফুলনেস অফ দ্য পোয়েট সেজ ফ্রেন্ড হচ্ছে আমাদের উত্তর। এই কটা সনেট 18 থেকে পড়লাম। এবার আমাদের বাকি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। চলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি শুরু করি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে বড় প্রশ্ন কারা করছিস? আজকে রাত্রে ঘুমানোর আগে একটা প্রশ্ন দেখে যাবি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে যারা বড় প্রশ্ন করছিস, একটা প্রশ্ন দেখে যাবি যে কনসিডার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ এ ট্র্যাজিক পোয়েম অর অ্যাজ এ ওয়ার পোয়েম। কনসিডার, একদম কনসিডার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ এ ট্র্যাজিক পোয়েম বা অ্যাজ এ ওয়ার পোয়েম, যুদ্ধ কবিতা হিসাবে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আজকে ঘুমোতে যাওয়ার আগে দেখে যাবি। ঠিক আছে, যারা মাস্টার নোট যাদের কাছে আছে তাদের কাছে মাস্টার নোট, ব্যাস। চলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে প্রথম প্রশ্ন, একটু পারলে শেয়ার করে দিও, আমার একটু হেল্প হয় তাহলে, যদি পারো একটু শেয়ার করে দিও। তারপরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ পেট্রার্কান সনেট। সনেট তো বলেইছি 14 লাইনের কবিতা। পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট, হপকিয়ান সনেট। পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট, হপকিয়ান সনেট। কি হবে? কি ধরনের? ওকে ওকে, একদম ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট। তারপরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, the hollow is filled up by, the hollow, this fill the hollow full of dash, the hollow is filled up by water, heat, silence, light, water, heat, সাইলেন্স, লাইট। শুরু করুন, বন্ধনে 1 ঘন্টার বেশি হয়ে গেল ক্লাস। ওকে, তোরা কি দেখতে পাচ্ছিস না কেটে কেটে গেল? ওকে, দেখতে পাচ্ছ না? আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো তাহলে দ্য হলো ইজ ফিল্ড আপ বাই লাইট। ওকে চলো নেক্সট প্রশ্ন, দ্য স্লিপ অফ দ্য সোলজার অ্যাপিয়ার্স, দ্য স্লিপ অফ দ্য সোলজার অ্যাপিয়ার্স, কেমন স্লিপ ছিল সেটা? ডিস্টার্বড, গ্লোরিয়াস, পিসফুল, piteous, disturbed, glorious, peaceful, piteous. The sleep of the soldiers appears কেমন? অপশন নাম্বার সি, পিসফুল। পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এসেছে পরীক্ষায়। দ্য সোলজার্স লাইজ উইথ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে দ্য সোলজার লাইজ উইথ আইস ক্লোজড, হ্যান্ড স্ট্রেচড, লেগস ফোল্ডেড, নাকি মাউথ ওপেনড? কেমন ভাবে ঘুমিয়েছিল সে? কেমন ভাবে ঘুমিয়েছিল? আইস ক্লোজড, হ্যান্ড স্ট্রেচড, লেগস ফোল্ডেড আর মাউথ ওপেন। অপশন নাম্বার ডি, মাউথ ওপেনড is our correct answer. Very good, very good. Next প্রশ্ন, মাউথ ওপেন, ভেরি গুড। সৌমিক, অনুপ, আফরিন, ভেরি গুড।
নেক্সট প্রশ্ন, আমাদের প্রত্যেকটাই চ্যাপ্টার প্রায় হয়ে গেল, পোয়েট্রি অফ দ্য আর্থটা করবো আমরা। মাউথ ওপেন্ড হবে বর্ণিকা। ওকে চলো, আচ্ছা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে বড় প্রশ্ন বলে দিয়েছি। ওকে, একটু তোদের 2-3 মিনিট লেট হয়ে যাচ্ছে আমার জন্য, তার মানে হচ্ছে যেহেতু প্রথমবার এটা হচ্ছে একটু সমস্যা মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা তারপরে দ্য ওয়ার্ড ইনফ্যান্ট মিনস, আর দুটো প্রশ্ন পড়বো আমরা এই চ্যাপ্টার থেকে। দ্য ওয়ার্ড ইনফ্যান্ট মিনস এ সোলজার, ক্রাইস্ট অ্যান্ড এ সেন্ট্রিক, এ চাইল্ড। ইনফ্যান্ট বলতে কি? এ সোলজার, এ ক্রাইস্ট অ্যান্ড এ সেন্ট্রিক আর এ চাইল্ড। কি হবে? সি স্লিপস লাইক এ ইনফ্যান্ট, হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট। না না বসবো না, একটু মাঝে মাঝে কানেকশনের প্রবলেম হচ্ছে। একদম একদম চাইল্ড, চাইল্ড, ঠিক আছে। ওকে, তারপরে লাস্ট প্রশ্ন চ্যাপ্টার থেকে, দ্য ওয়ার্ডস রেড হোলস, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, আছে না? তাহলে দ্য ওয়ার্ডস রেড হোলস মিনস অপশন নাম্বার এ ব্লাড ক্লটস, অপশন নাম্বার বি রেড ফ্লাওয়ার্স ইন দ্য ভ্যালি, option number C bullet wounds, option number D none of these. The words red holes means the blood clots, red flowers in the valley, bullet wounds, none of this. সবাই পারবি, যদিও সহজ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। একদম একদম অপশন নাম্বার সি বুলেট উন্স, সহজ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। পোয়েট্রি অফ আর্থ শুরু করছি আমরা, লাস্ট চ্যাপ্টার, সমস্ত মোটামুটি আলোচনা করে ফেলেছি। প্রথম প্রশ্ন দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে, দ্য গ্রাস হপার, টেস্টে প্রত্যেকটা স্কুলে প্রশ্নটা এসছে। দ্য গ্রাস হপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিজন, কোন সিজন? অপশন নাম্বার এ উইন্টার, অপশন নাম্বার বি অটম, অপশন নাম্বার সি সামার, নাকি অপশন নাম্বার ডি স্প্রিং? উইন্টার, অটম, সামার, স্প্রিং, গ্রাস হপার। সহজ প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম সামার। আচ্ছা বলো, ক্রিকেট কোন সিজনের জন্য? ক্রিকেট অ্যাসোসিয়েট উইথ হুইচ সিজন? ক্রিকেট 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 কোন সিজন, তাড়াতাড়ি বলো। উইন্টার, ভেরি গুড, ক্রিকেট হচ্ছে উইন্টার সিজন। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। A voice will run from hedge to hedge. A voice refers to the voice of, কার voice? A voice will run from hedge to hedge. Hedge মানে হচ্ছে ঝোপঝাড়। A songbird, the poet, the grasshopper, the cricket. A voice will run, এখানে a voice refers to the voice of, কার ভয়েসের কথা বলা হচ্ছে রে? A songbird, the poet, the grasshopper, the cricket. Lone winter evening, একদম একদম grasshopper, ভেরি গুড, দারুণ। দ্য সান ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, সান কেমন ছিল? ফেন্ট, হট, কুলিং, প্লিজেন্ট। ফেন্ট, হট, কুলিং, প্লিজেন্ট। দ্য সান ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ, সান কেমন ছিল? ফেন্ট, হট, কুলিং, প্লিজেন্ট। কেমন ছিল? একদম হট সামার, হট সান, ভেরি গুড, দারুণ 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 দারুণ। চলো নেক্সট প্রশ্ন, একদম খুব তাড়াতাড়ি। দ্য ক্রিকেট ইন দ্য কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার, দ্য ক্রিকেট ইন দ্য কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার টেক্স রেস্ট, মুভস টু এ কুলিং শেড, চিরপস এ সং, চিরপস মানে হচ্ছে কিচিরমিচির করা, পাখির কিচিরমিচির হচ্ছে চিরপিং, চিরপস ইন সং আর ডান্সেস ইন জয়। আরেকবার, দ্য ক্রিকেট ইন দ্য cold and silent winter takes rest, moves to a cooling shade, chirps in song or dances joy. একদম ভেরি গুড। ওকে, সি হবে চিরপিং। তোর কি বি করছিস, কোনটা? সি চিরপিং,
ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে যারা বড় প্রশ্ন করছো রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা প্রশ্ন দেখে যাবে, সেটা হচ্ছে হাউ ডাজ জন কিটস এস্টাবলিশ দ্য পোয়েট্রি অফ আর্থ, বা হোয়াই দ্য পোয়েট সেইড দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ উইল নেভার এন্ড, or how the grasshopper and the cricket takes the lead, or how the insects carry on the song of earth. একই উত্তর, মাস্টার নোট, ব্যাস। ঠিক আছে, তাহলে আমরা 4টে পোয়েট্রি, আইজ হ্যাভ ইট, স্ট্রং রুট, 3 কোশ্চেন, থ্যাংক ইউ ম্যাম। আর 4টে পোয়েট্রি, সনেট 18, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, পোয়েট্রি অফ আর্থ, অন কিলিং এ ট্রি, আর প্রপোজাল থেকে এমসিকিউ করলাম। হ্যাঁ, আমি তো বললামই ওটা ফেক নিউজ, মানে কোনটা সত্যি কোনটা ভুল এত করা যায় না। তোদের ওই ইন্টারনেটটা হয়ে যত জ্বালা, পরীক্ষার আগে ইন্টারনেট ইউজ করছে, যে যা পারছে দিচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, কয়েকজন টিচারও আবার লিখে দিচ্ছে যে তোমরা এবার আনকমন প্রশ্নগুলো পড়ো, কমন প্রশ্ন লিক হয়ে গেছে, আনকমন প্রশ্নগুলো পড়ো। মানে এক রাতে আনকমন প্রশ্ন পড়ে কি হয়ে যাবে আমি জানি না। হ্যাঁ, চুবুকভ বা লোমবের ক্যারেক্টার আসবে, ঠিক আছে, চুবুকভ বা লোমবের ক্যারেক্টার আসবে। এবার ভালো করে শোন, যারা এমসিকিউটা পারলি, যারা পারলি না আরেকবার দেখে নিস, করে দেখে নিস, ব্যাক করে দেখে নিস। ভালো করে কয়েকটা কথা বলছি শোন। পরীক্ষা ভালো করে দেবে, ভালো করে শুনবে যারা আছো, পরীক্ষা ভালো করে দেবে। আমার মতে প্রথমে এমসিকিউ আর এসিকিউটা কমপ্লিট করে নাও, ভালো করে শুনবে। প্রথমে এমসিকিউ আর এসিকিউটা কমপ্লিট করে নাও, তাহলে 20 নম্বর হয়ে গেলে একটা কনফিডেন্স পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে যদি গ্রামারটা পারো, যে কমন গ্রামার, তাহলে গ্রামারটা করে নাও। এমসিকিউ এসিকিউ গ্রামার এগুলোতে কম সময় লাগে আর অনেকটা নম্বর, তাহলে কী হবে, একটা কনফিডেন্স পাবে যে হ্যাঁ আমার 30 নম্বর হয়ে গেছে, 20 নম্বরে এমসিকিউ এসিকিউ হয়ে গেছে, 10 নম্বরে গ্রামার হয়ে গেছে, ভালো কথা। তারপরে চলে যায় বড় প্রশ্নে। বড় প্রশ্নে যেগুলো করবি আগে কোশ্চেনটা পড়ে কিন্তু মার্ক করে দিবি যে এই কোশ্চেনগুলো আমি পড়বো, তারপরে বড় কোশ্চেন লিখতে শুরু কর। বড় কোশ্চেন হয়ে গেলে চলে যায় রাইটিংয়ে। রাইটিং কমপ্লিট হওয়ার পরে টাইম নিয়ে আনসিনটাকে 2-3 বার পর, আগে উত্তর করবি না আনসিনে, আগে 2-3 বার পড়বি, তারপরে আনসিনের উত্তর লিখতে শুরু করবি। কি বললাম, প্রথমে এমসিকিউ হবে, এসএকিউ হবে, তারপরে গ্রামার হবে, তারপরে বড় প্রশ্ন হবে, তারপরে রাইটিং হবে, লাস্টে আনসিন হবে। আনসিন প্রথমে উত্তর করব না, মানে বুঝলেও না বুঝলেও 3-4 বার প্যাসেজটাকে পড়বো, তারপরে রাইটিং করব, ঠিক আছে, বোঝা গেছে। আর কোশ্চেনটা পেয়ে আগে দাগ দিয়ে নিবি যে বড় কোশ্চেন কোনটা কোনটা করছিস। পরীক্ষা হয়ে গেলে কমেন্টে আমাকে অবশ্যই জানাস, বা যাদের কাছে কন্ট্যাক্ট আছে অবশ্যই ফোন করে হোক, হোয়াটসঅ্যাপ করে হোক জানাস পরীক্ষা কেমন হলো, সাজেশান থেকে এসছে কিনা, লিখতে পেরেছিস কিনা, ক্লাসে যা করানো হয়েছে তাই থেকে সব পেরেছিস কিনা আমাকে জানাবি, ঠিক আছে। চলো, সকলকে অল দ্য বেস্ট। আজকে রাত্রে বেশিক্ষণ দাঁড়াবে না, বেশিক্ষণ পড়াশুনো করবে না, একটু আগে আগে পড়ে ঘুমিয়ে যাও। কালকের জন্য সকলকে অল দ্য বেস্ট। পরীক্ষা কেমন হচ্ছে জানিও। চলো, আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যে তোমাদের পরীক্ষাটা হয়ে গেলে কালকেই আমি যখন হাতে প্রশ্নটা পাবো আবার লাইভে আসবো, বা লাইভে এসে তোমাদেরকে এটা সলভ করে দেবো, মানে এমসিকিউ এসিকিউ গ্রামার যা যা আছে সব সলভ করে দেবো, ঠিক আছে। কালকে পরীক্ষাটা হয়ে গেলে আমি হাতে যেই মুহূর্তে প্রশ্নটা পাবো সেই মুহূর্তে অনলাইনে এসে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে উত্তরটা করে দেবো। এমসিকিউ এসিকিউ তোমরা ঠিক হলো না ভুল হলো, কি হলো, গ্রামারটা কেমন কি হলো, সব আমি এমসিকিউ করে দেবো, তোমাদেরকে লিঙ্কটাও শেয়ার করে দেবো, ঠিক আছে। চলো, তোমরা ততক্ষণ একটা কাজ করতে পারো, যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নিও, আমার একটু হেল্প হয়। আর লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে, তাহলে আমার একটু সুবিধা হয়। থ্যাংক ইউ বলার দরকার নেই, পরীক্ষাটা ভালো করে দাও, সকলকে অল দ্য বেস্ট। আজকের মতো এইটুকুই, কালকে আবার পরীক্ষার পরে আমাদের কোশ্চেন নিয়ে দেখা হচ্ছে।